ক্লাস করাতে সমস্যা বলতে এখন আমার স্কুলটা ধরুন বাইরের দিক থেকে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিমছাম, কিন্তু এই স্কুলটা যেহেতু প্রায় 65 বছরের পুরনো, এই স্কুলের কিছু মেজর রিপেয়ারিং এর প্রয়োজন আছে। এই স্কুলের ছাদটা মেনলি খুব বড়ভাবে ড্যামেজ হয়েছে। এই ছাদ ড্যামেজ হওয়ার কারণে আমাদের সমস্ত স্কুল ক্লাসরুম বা বারান্দা, হ্যাঁ, সেই সব জায়গায় জল চুঁইয়ে চুঁইয়ে পড়ে। এতে বাচ্চাদের অসুবিধা হয়, ওরা পিছল খেয়ে পড়ে এবং ক্লাসও হ্যাম্পার হয়। আর বর্ষাকালের দিনে তো এটাতে ক্লাস করা একটা বেশ অস্বাস্থ্যকর পরিবেশ হয়ে ওঠে। আর এই প্লাস্টার যেগুলো রয়েছে সেগুলো বেশ ভালোভাবেই ক্ষয়গ্রস্ত হয়েছে। ওটা একটা ভালোভাবে রিপেয়ারিং এর প্রয়োজন। স্কুলের ঠিকঠাকভাবে মেনটেন করার জন্য এগুলো তো সবার প্রথমে প্রয়োজন। এবার এই প্লাস্টারগুলো যদি ঠিকঠাকভাবে করা হয়, তারপরে আমরা এটাকে যদি রং করার ব্যবস্থা করি, তখন স্কুলের চেহারাটা নতুনভাবে সবার সামনে আসবে। বৃষ্টি হলে ক্লাস নিতে সমস্যা হয়। হ্যাঁ, বৃষ্টি হলে ক্লাস নিতে অসুবিধা হয়, কারণ ছাদ গড়িয়ে যে জলটা পড়ে সেটা ক্লাসরুমেই জমা হয়ে থাকে। ওরা পায়ে পায়ে বেঞ্চিতে ভিজে যায়, বই ভিজে যায়, বসতে পারে না। হ্যাঁ, এবং পিছলও হয়। পিছল হওয়ার কারণে তারা দু একবার আছাড়ও খেয়েছে এরকম ভাবে। ঘরে গেলে বাচ্চাদের জিজ্ঞেস করলে ওরা বলবে। প্রায় ফাটা, ছাদটা ফাটা, ভীষণ ভাবে জল পড়ে। আর প্রচুর বৃষ্টি যখন হয় তখন এত জল পড়ে যে বাচ্চারা বসতে পারে না, নিচটা পুরো জলময় হয়ে যায়, পেছনের দিকে বেঞ্চিগুলো সমস্ত জলে ভিজে যায়। ওদের পক্ষে তখন ওখানে বসে ক্লাস করাটা খুব সমস্যা হয়ে যায়। আর ছোট বাচ্চা, ওরা জল দেখলে এমনিও খেলতে চায়। আর তখন সেই আমাদেরকে সরিয়ে সরিয়ে নিয়ে গিয়ে হয়তো যেখানে একটু ফাঁকা জায়গা আছে, একটু শুকনো জায়গা আছে, তখন সেখানে বসিয়ে ক্লাসগুলো করাতে হয়।